আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দান সদকা বড়ই ফজিলতপূর্ণ ইবাদত। এর অসংখ্য পুরস্কারের কথা বর্ণিত হয়েছে কুরআন হাদিসে। দান সদকায় সম্পদ পবিত্র হয়। দানশীলতা মানুষকে কৃপণতা থেকে বের করে আনে, সাম্য ও একতার ভিত রচনা করে, আত্মিক উৎকর্ষ সাধনে নিয়ামক শক্তি হিসাবে কাজ করে দান সদকা। এর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ হয়। সর্বোপরি দানশীলতা মানুষকে পাপমুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করে। এক মর্মস্পর্শী ভঙ্গিতে মহান আল্লাহ তাআলা দানশীলতাকে উৎসাহিত করেছেন ঠিক এইভাবে, এবং আল্লাহকে ঋণ দাও, উত্তম ঋণ। সূরা মুজাম্মিল আয়াত 20। পবিত্র কুরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, আমি তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার আগেই, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না এবং সুপারিশও গ্রহণযোগ্য হবে না। সূরা বাকারা আয়াত 254। দান করতে হয় নিজ দায়িত্বে, অভাবীদেরকে খুঁজে খুঁজে। দান সৎকার টাকা যেন প্রকৃত হকদারের কাছে যায়, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলার কোনো বিকল্প নেই। নবীজির দৃষ্টিতে যারা প্রকৃত অভাবী, যাদের দিলে সওয়াব বেশি, তাদের পরিচয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব ইনশাআল্লাহ। 1. যারা লজ্জায় কারো কাছে চায় না। কিছু মানুষ অর্থ সংকটের শিকার, কিন্তু ব্যক্তিত্ব, আভিজাত্য ও সামাজিক অবস্থানের কারণে চক্ষু লজ্জায় কারো কাছে চায় না, মুখ খুলে কিছু বলতেও পারে না। দান করার সময় খুঁজে খুঁজে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এভাবে, তারা যেহেতু অতি সংযমী হওয়ার কারণে কারো কাছে সওয়াল করে না, তাই অজ্ঞ লোকে তাদেরকে বিত্তবান মনে করে। তোমরা তাদের চেহারার আলামত দ্বারা তাদেরকে চিনতে পারবে। সূরা বাকারা আয়াত 273। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1-2 লোকমা খাবার বা 1-2টি খেজুরের জন্য যে মানুষের দ্বারে দ্বারে ধর্ণা দেয়, অভাবী তো সে নয়। প্রকৃত অভাবী হলো যার অভাব আছে কিন্তু তাকে দেখে তার অভাব আঁচ করা যায় না, যার ভিত্তিতে মানুষ তাকে দান করবে। আবার চক্ষু লজ্জায় সে মানুষের দুয়ারে হাতও পাততে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1479। সহিহ মুসলিম হাদিস নম্বর 1039। নাম্বার 2, কাছের লোক। দান সৎকার জন্য অগ্রাধিকার দেওয়া উচিত নিকট আত্মীয়দের, কেননা আল্লাহ তাআলা বলেন, আর নিকট আত্মীয়দের অধিকার রক্ষা করো। সূরা বনী ইসরাইল আয়াত 26। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 6138। এতে একদিকে যেমন সৎকার সওয়াব পাওয়া যায়, একই সঙ্গে আত্মীয়তার হকও আদায় হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তীদের দান করার প্রতি উৎসাহিত করেছেন এবং একে দ্বিগুণ সওয়াব লাভের মাধ্যম বলেছেন। তিনি বলেছেন, মিসকিনকে দান করলে কেবল দান করার সওয়াব লাভ হয়, আর আত্মীয় স্বজনকে দান করলে 2টি সওয়াব, দান করার সওয়াব এবং আত্মীয়তার হক আদায় করার সওয়াব। তিরমিজি হাদিস নম্বর 658। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16233। তবে হ্যাঁ, সবসময় অন্য সব গরিব দুঃখীদের এড়িয়ে কেবল নিকট আত্মীয়দের দান করতে হবে এমনটিও নয়। কখনো হতে পারে নিকট আত্মীয়র চেয়েও অন্যদের অভাব ও প্রয়োজন বেশি। দান করার সময় তাদের প্রতিও লক্ষ্য রাখা উচিত। নাম্বার 3, বেশি অভাবী বা যার প্রয়োজন বেশি। দান সৎকা বন্টনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার মাপকাঠি হচ্ছে প্রয়োজন ও অভাব। যদি প্রতীয়মান হয় যে আপনার চেনা দরিদ্রদের মধ্যে কেউ একজন অন্যদের চেয়ে বেশি অভাবী, তাহলে সেই ব্যক্তি সৎকা পাওয়ার অধিক উপযুক্ত। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, দান যত গোপনে করা যায় ততই মঙ্গল। প্রকাশ্যে করলেও অসুবিধে নেই, কিন্তু গোপনে করাটা বেশি নিরাপদ এবং ফজিলতপূর্ণ। গোপন দান আল্লাহ খুব পছন্দের আমল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো ভালো, আর যদি গোপনে দান করো এবং অভাবগ্রস্তকে দাও তা তোমাদের জন্য অধিকতর ভালো। সূরা বাকারা আয়াত 271। সহি নিয়তে হালাল অর্থ থেকে দান করতে হবে এবং দানের পর খোঁটা দেওয়া যাবে না, কেননা আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, দানের কথা মনে করিয়ে দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো ব্যর্থ করে দিও না যে নিজের ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে। সূরা বাকারা
আয়াত 264। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান সদকা সহ সকল বিষয়ে প্রিয় নবীজির নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। আমিন।